নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সাত্রাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজার জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। দেখুন ম্যারিনেট করার জন্য আমি কী কী দিচ্ছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এরপর আমি কিছু মশলা বেটে নেব। প্রথমেই বেটে নেব কাজু, এরপরে আমি বেটে নেব আদা রসুন, একসঙ্গে বেটে নেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। এবার আমি কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম 2 শুকনো লঙ্কা, চারটে ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এতে একটু আমি চিনি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এগুলো আমি ভালো করে নেড়ে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এতে আমি জিরে বাটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে আপনারা তাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চিকেনে যেহেতু নুন মাখানো আছে সেই পরিমাণ নুনটা দেবেন। এবার যে কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজুটা দিয়ে দেবো। কাজু বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার এগুলো আমি ভালো করে নেড়ে নেব।
মাংসটাকে আমি মিনিট 5-এর জন্য চাপা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম আছে। এবার আমি আস্তে আস্তে ঢাকাটা খুলে দেবো। দেখুন মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে করে রাখবেন, যাতে টক দইটা ফেটে না যায়। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি অন্যদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এবার তাতে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার, এতে আমি দিয়ে দিলাম একটু মৌরি। মৌরিটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেবো যে পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেই পাপড়িগুলো। এবার এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। এতে আমি একটু কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে মাংসটা একটু নেড়ে দেব। এবার এতে আমি ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার এগুলো আমি ভালো করে নেড়ে নেব। এবার এতে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। আমার চিকেন দো পেঁয়াজা একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে এটাকে চাপা দিয়ে রেখে দেব। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেটা দেখানোর।